আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। এই ভয়টা দেখে ভালো লেগেছে অভিষেক ব্যানার্জি বলছেন, কিন্তু পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছেন যে নামটা আমারই। তা না হলে ভয় কথাটা কেন আসবে? আমাকে দেখে ভয় করছে সিবিআই, সেই জন্য আমার পরিচয়টা সিবিআই দেয়নি। তার মানে আপনি বুঝিয়ে দিলেন ওটা আমি। ভয় পেয়ে আমার নামটা বলেছে, পরিচয়টা দেয়নি। ভাব বাচ্চে কথা বলছে, যেমন অন্য নেতারা বলে থাকেন। অন্য নেতারা যে বলে থাকেন সেটাও আপনি বুঝতে পারেন যে আপনাকে উদ্দেশ্য করে বলা। তার মানে সিবিআই যেটা বলেছে এটাও যে আপনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এটা আপনি মোটামুটি আপনিই নিশ্চিত করে দিলেন। শুধু বললেন যে সিবিআই ভয় পেয়েছে। হ্যাঁ, ভয় তো পেয়েছে, ভয় তো পাই, সে তো আমরাও জানি। এবং সেই জন্যই তো সিবিআই আপনার বিরুদ্ধে কড়া কোনো স্টেপ এখনো পর্যন্ত নিতে পারছে না। আর আপনি দোষারোপ করছেন মিডিয়াতে যা খবর বের হয় সব মিথ্যে। আপনারা এই যে এত কথা বলছেন, সেই কথাগুলো তো আজকে টিভিতে টেলিকাস্ট হচ্ছে, মিডিয়াতে টেলিকাস্ট হচ্ছে, মানুষজন দেখছেন। তাহলে মানুষগুলো যারা দেখছেন তারাও তাহলে ধরে নেবেন যে আপনারা যা সব বলছেন সব মিথ্যে। আপনাদের কথাগুলো কিন্তু মিডিয়াতেই প্রকাশ পাচ্ছে, তাহলে সব মিথ্যে। মিডিয়াতে যে খবরগুলো প্রকাশ হয়, যে যা বলেন করেন, কিছু সূত্র মারফত খবর আসে, কিছু ডকুমেন্ট সামনে আসে, সেগুলোকে তুলে ধরা হয়, সব মিথ্যে। আপনাদের নামে রোজ রোজ তো কত মিডিয়া কত খবর করছে, সব মিথ্যে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকালকে একটা খবর সামনে এসছে, দর্শক আপনারা জানেন, মিডিয়াতে প্রকাশ পেয়েছে যে সিবিআই একটা চার্জশিট জমা করেছে। সেখানে অভিষেক ব্যানার্জি নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে ওই নামটা চর্চাতে ছিল যে অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন অবৈধ নিয়োগের এই কর্মকাণ্ড থেকে। তখন কালীঘাটের কাকু নাকি বলেন যে সেটা কি করে আর দেওয়া যাবে, যা টাকা তোলা হয়ে গেছে, পার ক্যান্ডিডেট 6.5 লাখ টাকা করে তুলে তো ফেলেছে, আর কি করে সেখান থেকে টাকা তোলা যাবে। তখন নাকি বলা হয় যে তাহলে ওদের সব নিয়োগ আটকে দাও বা অন্য দূরে করে দাও। এরকম নাকি হুঁশিয়ারি ভয়ও দেখানো হয় টাকার জন্য। আরো সব কথা ওখানে আছে, প্ল্যানিং, যে আরো সব প্ল্যান হয়েছিল যে আরো 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা তোলা হবে, 100 কোটি। সেই 100 কোটি থেকে 20 কোটি করে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য এবং অভিষেক তাদেরকে দেওয়া হবে, হয়ে গেল 60 কোটি। আর বাকি 40 কোটি কালীঘাটের কাকু, শান্তনু, কুন্তল এরা সব নেবেন। এইসব খবর এসছে মিডিয়াতে। এখন এই খবর সামনে আসাতে অভিষেক ব্যানার্জি নিজেই আজকে বলতে শুরু করেছেন সব খবর মিথ্যে। আরে ভাই, যদি আপনি যদি ওটা না হয়ে থাকেন, এত কথা বলার কি আছে? যদি আপনি এদিকে বলছেন আমার কোনো পরিচয় নেই, আর নেই, বাবাকে মাকে অমুক তমুক, তো আপনি কেন গায়ে পেড়ে বিষয়টাকে নিচ্ছেন? বা আপনি কেন বলছেন সিবিআই ভয় পেয়েছে? তো আপনি প্রমাণ করে দিচ্ছেন যে নামটা তার মানে আপনার। আমরা গতকাল পর্যন্ত আমরা জানতাম না যে ওই নামটা অ্যাকচুয়ালি কার। মানে অভিষেক ব্যানার্জির নামটা পেয়েছি, কিন্তু ওই অভিষেক ব্যানার্জি অ্যাকচুয়ালি কি আমরাও কালকে কনফার্ম ছিলাম না এই খবরটা সামনে আসার পরে। কিন্তু আজকে আপনার বক্তব্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনি নিজেই মনে করছেন নামটা আপনার। এবার অভিযোগটা স্বীকার অস্বীকার সেটা অন্য বিষয়, কিন্তু চার্জশিটে যে নামটা আছে তার মানে সেটা যে আপনার, আপনি আজকে স্বীকার করে নিলেন। এবার দর্শক যেটা বলার সিবিআই সত্যিই, এবার উনি কিন্তু আজকেও বলেছেন যে আমি কথা পাল্টাই না, আগেও যা বলেছি এখনো তা বলছি, আমার বিরুদ্ধে সামান্য কিছু পেলে কিছু করতে হবে না, আমি নিজেই ফাঁসির মঞ্চে ঝুলে পড়া, যে কথাটা আজকেও বলেছে।
আমার তো মনে হয় আজকে অভিষেক ব্যানার্জি যেভাবে সিবিআই কে উদ্দেশ্য করে কথাটা বলেছেন যে সিবিআই ভয় পায়, এবার সিবিআই এর সত্যিই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া উচিত। আমার কথাগুলো একটু রুক্ষ সূক্ষ্ম দর্শক, আমি এরকম বলে দিই, থুতুতে ডুবে মরা উচিত, কখনো বলি নিজের গলায় দড়ি দেওয়া উচিত, বলে ফেলি, কি করার আছে, আমাদেরও তো ধৈর্যের সীমা আছে না। একটা সেন্ট্রাল এজেন্সিকে একজন অভিযুক্ত এই জন্য বলছি কারণ উনি নিজেই স্বীকার করে ফেললেন যে ওনার নামই হচ্ছে এটা, তিনি চমকাচ্ছেন কার্যত সিবিআই কে, তিনি সিবিআই কে চ্যালেঞ্জ ছুটছেন কার্যত, আর সিবিআই কে আঙুল চুষছে, নামটা দিয়েছে, কার নাম পরিচয় দিতে পারলো না। আর এতদিন ধরে যে নামটা উঠে এসছে কে অভিষেক ব্যানার্জি, তাকে ওই কণ্ঠস্বর নিয়ে জিজ্ঞাসাবাদ করে দরকার কাস্টডিতে নিয়ে জেরা করা গেল না, নাগামো চলছে। শুধু শুনছি কি প্রপার্টি সিজ হচ্ছে, আরে প্রপার্টি সিজ হচ্ছে কিসের প্রপার্টি, কার প্রপার্টি, যার প্রপার্টি তার ক্ষেত্রে অ্যাকশনটা কোথায়, নাকামি চলছে। তো সাহস তো বাড়বেই। উনি তো বলেছেন যে ভয় পাচ্ছে সিবিআই, দেখে ভালো লাগছে। শুধু ওটা কেন, উনি যে এটা বলেননি যে এবার এলে থাপ্পড় মারবো, চড় মারবো, কষিয়ে দেবো, এটা যে বলেননি সেটা সিবিআই এর রক্ষে, মুখ রক্ষা। দুদিন পর তাও বলবেন। এবার যদি এরপর বেশি ওই ভাষা কথাতে ভাববাচ্চে কথা বলে সিবিআই তো আইনের, দেখুন নেতারা অনেক সময় ডিরেক্টলি নাম নিতে পারেন না, কারণ আইনি প্রসেস, আইনের জায়গা থেকে বিষয়গুলো হয় বলে অনেক সময় দেখবেন ডিরেক্টলি নাম নেন না। কিন্তু এজেন্সি তো একটা তদন্ত করছে, সে তো পাচ্ছে কিছু। তাহলে এই কালীঘাটে কাকুকে এতদিন কাস্টডিতে রেখে দিয়ে কি করেছে সিবিআই? তার মুখ থেকে কথা বের করতে পারেনি, কি করেছে তাহলে? কে অভিষেক, কার নাম এসছে, কেন বের করতে পারেনি? আর যদি বের করে থাকে তাহলে কেন উল্লেখ করেনি? এই যে অভিষেক বলছেন আমাকে ভয় পায়, তার মানে অভিষেকও কোথাও হয়তো জেনে বুঝতে পারছেন যে সিবিআই জানে আমার নাম, আমার পরিচয়, কিন্তু লিখতে ভয় পাচ্ছে। তার মানে ধরবো সিবিআই জেনেছে, সিবিআই যে জানতে পারেনি তা না, জেনেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে লিখতে পারেনি কেন? সুতরাং এইসব দেখে তো উনার গলার আওয়াজ তো পারবেই, যে এত কিছুর পরেও যখন সিবিআই আমার পরিচয় বলতে ভয় পাচ্ছে, আমার তাতে কি আছে, সাহস তো আসবেই, সেই সাহস থেকে কথাগুলো বলছেন। তো আজকের এই বক্তব্য যেটা অভিষেক ব্যানার্জি দিয়েছেন, উনি হয়তো স্বীকার করে নিচ্ছেন কার্যত ওনার নাম ওটাই, এটা যেমন একটা পাঠ, তেমনি সিবিআই এরও লজ্জা পাওয়া উচিত, যে একজন অভিযুক্ত কিভাবে থ্রেট করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, ধমকাচ্ছেন, চমকাচ্ছেন একটা এত বড় এজেন্সিকে। যে এজেন্সিকে এইরকম ব্যক্তি এরকম চমকান, সেই এজেন্সির প্রতি মানুষের আস্থা ভরসা থাকবে কি করে? এমনিতেই তো এত বছর চলে যাচ্ছে, বছরের পর বছর কিছু দেখতে পাচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট নেই, আর তার সঙ্গে আবার দেখা যাচ্ছে এরকম চমকাচ্ছেন, যার বিরুদ্ধে কথা তিনি চমকাচ্ছেন, তো কি করে ভরসা থাকবে এই সিবিআই এর উপরে? আজকের পর থেকে আমি আরো বিশেষ করে বলবো, আগেই অনেকটাই আস্থা উঠেছে, আজকের পর থেকে সিবিআই এর উপরে আস্থা আরো অনেকটাই উঠে গেল। আমার তো অনেকটাই উঠে গেছে। আমি কারো মতো দর্শক হচ্ছে ভুলভাল কথা রটাতে পারবো না। কিছু লোকজন, মিডিয়া, ইউটিউবার বা যে কেউ বলতে পারেন এই মনে হয় ধরে ফেললো, এবার জেল যাত্রা, আমি এসব বিশ্বাসই করি না। আমি এসব গল্প কথা শোনাই না। আমি বলেছি আরামবাগ টিভি কোনো গল্প কথা শোনায় না, আরামবাগ টিভি কোনো গল্প কথা শোনায় না। খবর থাকলে খবর বলে, ফালতু আপনাদেরকে জিয়ে রাখবো, এইসব আমি করি না। সিবিআই এর কাজকর্মে আমি অ্যাটলিস্ট সন্তুষ্ট না, আমি জানি না আপনারা কি কতটা সন্তুষ্ট। সিবিআই কে এই যে পদে পদে অপমান করা হচ্ছে, একটা এজেন্সিকে, সেন্ট্রাল এজেন্সিকে অপমান করা হচ্ছে, এটাও আমরা সহ্য করতে পারছি না। কিন্তু এটা হওয়ারই, যেভাবে কাজ করছে সিবিআই, এটা হওয়ারই। এতদিন সময় নেওয়ার তো কথা না, স্যাম্পল টেস্ট গেছে তো গেছেই, কণ্ঠস্বর পরীক্ষা হচ্ছে তো হচ্ছেই। কোথায় পরীক্ষা হচ্ছে রে বাবা? মাস বছর চলে যাচ্ছে, তার স্যাম্পেলের রিপোর্টার আসছে না। তো ক্রস ভেরিফিকেশন যে বিষয়গুলো, সেগুলো করছে কোথায়? ধীরে ধীরে ধীম গতিতে যখন কলকাতা হাইকোর্ট খানিকটা ঝাঁকুনি দিচ্ছে, ও হ্যাঁ যেতে হবে, এইভাবে তদন্ত হয়। কিসব হচ্ছে, কোত্থেকে হচ্ছে, সেসব নিহিত দর্শক অনেক প্রশ্ন রয়েছে। তবে বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছেন না, এটাকে ভালোভাবে নিচ্ছেন না, সিবিআই এর কাজকর্মকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না। আর আজকে এইভাবে জোর গলায় কথা বলার পরে আরো সিবিআই এর যে বিশ্বাসযোগ্যতা, সেটাও তলানিতে ঠেকছে। এবার যদি মনে করে সিবিআই যে না, আমাদের ঐতিহ্য বজায় রাখতে হবে, আমাদেরকে মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে হবে, তাহলে কাজটা করে দেখাক।
ঘাটটা ধরে দেখাক যে নামটা দিয়েছে এই নামটা ওই ব্যক্তি, তাকে জেরা করতে হবে, ধরে আনতে হবে, এটা করে দেখাক সিবিআই, তবেই সিবিআই এর প্রতি নতুন করে আস্থা আসবে, না হলে বেকার, কোনো আস্থা আসবে না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।